ছোট্ট এই পৃথিবীতে চাওয়া পাওয়ার কিন্তু কোনো শেষ নেই, তবে চাইতে কিন্তু আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। তবে চাইলে তো আর সব কিছু পাওয়া যায় না, তাই না বন্ধুরা? তবে আমাদের কাছে যতটুকু আছে সেটা দিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তাহলে কিন্তু আমরা সবাই অনেক বেশি ভালো থাকতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7টা। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবে, কারণ আজকে থেকে আমার আবিরের স্কুল শুরু হয়ে গেছে। সেজন্য এই যে সকালে উঠেই আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। যাই হোক, অনেকদিন পর কিন্তু আজকে ওর স্কুল খুলেছে। প্রায় 1 মাসের মতো কিন্তু স্কুল বন্ধ ছিল। তো এই 1 মাসে কিন্তু অনেক অভ্যাসই প্রায় চেঞ্জ হয়ে গেছিল। যেমন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা একটু হলেও অনেকটাই লেট করে উঠতাম। তো আজকে থেকে কিন্তু আমার সেই যুদ্ধটা আবার শুরু হয়ে গেল সকালে ওঠার। তো সেই জন্য কিন্তু অনেকটাই সকালবেলায় উঠেছিলাম, আর উঠেই আমার এই যে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো ওইদিকে কিন্তু আমি আবিরের জন্য আগে টিফিনটা রেডি করে নিয়েছিলাম। আজকে ওকে রাইস দিয়েছি আর তার সাথে ডিমের ঝোল করেছিলাম। তো সেটাই কিন্তু ওর টিফিনে আজকে দিয়ে দিয়েছি। অনেক সকালে কিন্তু উঠেছিলাম, উঠে কিন্তু কাজগুলো করে নিয়েছি। আর তারপরে এখন এই যে আবিরকে কিন্তু আমি এদিকে রেডি করে দিয়েছিলাম। আর আবিরের ওখানে একটু অ্যাক্টিভিটি বাকি ছিল, তো সেটাই কিন্তু ও কমপ্লিট করছিল। আর এই যে আমি কিন্তু এখানে ওর টিফিন এখন সমস্ত কিছু ভালো করে রেডি করে দিলাম। আর এর আগেও কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছি। তো সমস্ত কিছু এখন কমপ্লিট হয়ে গেছে। তবে আবিরের বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, কারণ আবিরের বাবা অনেকটাই লেট করে বাড়ি এসেছিল। তো সেই জন্য এখনো ঘুম থেকে ওঠেনি। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, আবিরকে এখন দিয়ে আসবো। আবির যেহেতু গাড়িতে করে স্কুলে যায়, তো সেই জন্য এখন কিন্তু ওকে আমি রাস্তায় দিয়ে আসবো গাড়িতে। আর তারপরে এখন কিন্তু ওকে দিয়ে এসে আমি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব। তো এই যে এখানে কিন্তু আবির অ্যাক্টিভিটিটা করেছিল, তো সেটা এখন একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা কিন্তু পুরোপুরি ডাল দিয়ে ও করেছে, ডাল আর আঠা দিয়ে কিন্তু এটাও করেছে। তো এই যে আবিরের এই অ্যাক্টিভিটিটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটা করতে কিন্তু ওর অনেকটাই সময় লেগেছিল। কারণ একটা একটা করে ডাল দিয়ে কিন্তু কাজটা করতে হয়েছে, অনেকটাই কিন্তু পরিশ্রম করেছে আমার এই ছোট্ট আবির। তো সবাই একটু আমার আবিরের জন্য দোয়া করবেন। তবে খুব একটা দূরে না, একেবারে কাছেই কিন্তু আমাদের রোড। তো সেখানে কিন্তু আবিরকে দিয়ে এসেছি। আর এসে এখন আমার এই যে সংসারের কাজগুলো সমস্ত কিছু এখন করে নেব। তবে সকালে এর আগে অনেকগুলো কাজই আমি করে নিয়েছিলাম। তো এখন যতটুকু কাজ বাকি আছে তো সবটাই কিন্তু করে নেব। তবে আজকে আমি অনেকটাই খুশি, আমার এই ছোট্ট পরিবারে নতুন সদস্য এসেছে। তো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো আমার এই ছোট্ট পরিবারের নতুন সদস্য কে এসেছে অবশ্যই সেটা কিন্তু শেয়ার করব, সেটা কিন্তু একেবারে মিস করবেন না। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সবাই ফুল ওয়াচ করবেন। তো এই যে আমি এখন কিন্তু সবার আগে আমার ঘরের সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছিলাম। আর কি বলবো, এই যে মাকড়সার যে জালগুলো এত পরিমাণে এগুলো হয়ে থাকে, এগুলো যদি প্রত্যেকটা দিনই আমি ক্লিন করি তাহলে হয়তো অনেক বেশি ভালো হবে। তবে প্রতিদিন হয়তো এগুলো ক্লিন করা হয় না। তবে এই যে সপ্তাহে 2 দিন বা 3 দিন কিন্তু এই কাজটা আমি করে থাকি। তো এখন কিন্তু সেই কাজটাই করে নিচ্ছিলাম। তবে এত পরিমাণে যে ঘরে ধুলো বালি এই নোংরা কোথা থেকে আসে জানি না। সত্যি সবসময় কিন্তু ক্লিন করে রাখারই চেষ্টা করি, তাও কোথাও না কোথাও থেকে কিন্তু এরকমই হয়ে থাকে। এটা হয়তো প্রত্যেকটা সংসারেরই গল্প। আমি কিন্তু অনেক আপুর ভিডিও দেখি, সবাই কিন্তু এই কথাটাই বলে যে এত পরিমাণে ধুলোবালি যে কোথা থেকে আসে। তো সত্যি ধুলোবালি পুরো ভাইরাল হয়ে গেছে সবার বাড়িতে, এখন কিছু করার নেই, সবটাই কিন্তু আমাদেরকে পরিষ্কার করে রাখতেই হয়। তো আমি এখন সমস্ত কিছু কিন্তু ক্লিন করে নিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু আমি ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে আবির যখন বাড়িতে ছিল সমস্ত কিছু কিন্তু এলোমেলো হয়ে গেছিল। তো এখন আমি সমস্ত কিছু কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে বাচ্চার যদি স্কুল থাকে সকালবেলাটা সত্যি অনেকটাই টাপের মধ্যে থাকতে হয়। কি বলবো, সমস্ত জিনিস কিন্তু এলোমেলো হয়ে থাকে। যতক্ষণ না ওই স্কুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সমস্ত কিছু ঘরের এভাবে এলোমেলো হয়ে থাকে। তবে আবির ওঠার আগে যতটুকু পেরেছিলাম কাজটা করে রেখেছিলাম। তবে এই যে তারপরে কিন্তু এখন আবার অনেকগুলো কাজ বাকি আছে, তো সেগুলো কিন্তু করে নিচ্ছি। তবে রান্নাঘরের কাজটা কিন্তু ওদিকে আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তো এখন কিন্তু এই যে ঘরের কাজগুলো ভালো করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন
কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে অনেক দরকার। তো সবাইকে বলবো একটু পাশে থেকো। আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে ইনশাল্লাহ একদিন সবাই সাকসেস হতে পারবো, তাই না বন্ধুরা? তো এইভাবেই সবাই সবার পাশে থেকো, সবাইকে ভালোবাসা দিও, কারণ ভালোবাসার চেয়ে দামি জিনিস এই পৃথিবীতে আর কিছুই হয় না। আপনি যাকে যতটা বেশি ভালোবাসা দিতে পারবেন তার কাছে কিন্তু ঠিক ততটাই ভালোবাসা পাবেন। তো অবশ্যই সবাইকে ভালোবাসা দিয়ে যাও, ইনশাল্লাহ সবাই ভালোবাসা পাবেন, সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই আশা নিয়ে কিন্তু আমরা সবাই কাজ করেই চলেছি, তাই না বন্ধুরা? তো আমরা সবাই সবার পাশে থাকবো, এইভাবে সাপোর্ট করব, ভালোবাসা দিব। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। ওইদিকে কিন্তু আমার ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু আমি পানির বোতলগুলো দুটো কিন্তু ভরে রেখে দিলাম। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, একটু পরপরই কিন্তু পানি খেতে হবে, কারণ সত্যি এই গরমে যদি একটু বেশি পানি না খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের অনেক বেশি ক্ষতি হতে পারে। তো অবশ্যই কিন্তু বেশি বেশি করে সবাই পানি খাবেন, তাহলে কিন্তু শরীর অনেকটাই বেশি ভালো থাকবে। আর এই গরমে কি বলবো, আর সত্যি এত পরিমাণে গরম, তো সবাইকে বলবো একটু বেশি বেশি করে পানি খাবেন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আর আমার পরিবারের কোনো মানুষ যদি এভাবে অসুস্থ হয়ে যায় আমারই তখন খারাপ লাগবে। তো সবার জন্যই বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আমার এই ইউটিউব পরিবারটা এখন আমার অনেকটাই আপন হয়ে গেছে। তো কেউ যদি অসুস্থ হয়ে যায় তখন আমারই কিন্তু অনেক বেশি খারাপ লাগবে, কষ্ট হবে। তো সেই জন্যই বলছি সবাই একটু নিজের খেয়াল রেখো, বেশি বেশি করে কিন্তু পানি খেও, আর যতটুকু দরকার কিন্তু অবশ্যই বাড়িতে থাকার চেষ্টা করো, কারণ এই রৌদ্রের মধ্যে বাইরে খুব একটা ঘোরাফেরা কিন্তু মোটেই করা উচিত না। তো সেই জন্য সবাইকে বলবো একটু রেস্ট নিতে। তবে আমি যত এই কথাটা বলি না কেন, তাও কিন্তু অবশ্যই আমাদের সংসারের কাজগুলো করতেই হয়, তাই না বন্ধুরা? কারণ আমাদের মতো গৃহিণীদের কিন্তু কোনো ধরনের কোনো রেস্ট নেই, সারাটা দিন কিন্তু চলতেই থাকে একটার পর একটা। তবে তাও কিন্তু দিন শেষে আমাদেরকে শুনতেই হয় যে আমরা ঘরের কোন কাজটা করি। ঘরের কোনো কাজই আমরা করি না, শুধু রান্না বাড়া খাওয়া এতটুকুই আমাদের কাজ। তবে এর বাইরেও যে কত কিছু কাজ থাকে সেগুলো হয়তো আমরা কোনোদিনও কাউকে বলে বোঝাতে পারবো না। আর যতই আমরা বলতে যাই না কেন সেটা কখনোই কিন্তু কেউ বিশ্বাসও করবে না। এই হচ্ছে আমাদের সমাজ। তো যাই হোক, সব কিছু কিন্তু মেনে নিয়ে চলতে হবে, আমাদের কাজ আমাদেরকে করে যেতেই হবে। যে যাই বলুক না কেন সমস্তটাই কিন্তু আমাদেরকে করে যেতেই হবে, তাই না বন্ধুরা? তো আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ফাইনালি আমি সমস্ত কিছু এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে ঝাড়ুটা দেওয়ার পরে কিন্তু মনে হয় যে আমার সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তারপরে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার এই ছোট্ট ঘরটা, আমার এই সুখের স্বর্গটা সব সময় আমি এভাবেই ক্লিন করে রাখার চেষ্টা করি। তার মধ্যে আমি অনেকটাই শান্তি খুঁজে পাই যখন আমার ঘরটা সুন্দর করে পরিপাটি করে গোছানো থাকে। এর চেয়ে শান্তি হয়তো আমার কাছে আর কোনো কিছু হতে পারে না। তখন আমার মনে অনেকটাই শান্তি কাজ করে যে না, আমার সমস্ত কিছু আমি গুছিয়ে নিতে পেরেছি, সত্যি অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখানে আয়রনটা বের করেছিলাম, তো সেটা এখন ভালো করে একটু গুছিয়ে রেখে দেবো। তবে আবিরের যেহেতু আজকে থেকে স্কুল, তো সেজন্য কিন্তু ওর ড্রেসটা আয়রন করে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমি জায়গা মতো আবার রেখে দেবো। তবে এই যে সময়ের কাজটা কিন্তু অবশ্যই সময়ে করা উচিত, তা না হলে কিন্তু আমার পক্ষে একেবারেই হয় না পরে। কারণ যে কাজটা আমি রেখে দেবো সেই কাজটা কিন্তু আমার সেভাবেই পড়ে থাকবে। সেই জন্য অবশ্যই সময়ের কাজটা আমি সময়ে করে রাখার চেষ্টা করি। আর যারা একা হাতে সংসারের সমস্ত কাজ করে তারাই বোঝে যে সংসারের কতটা জ্বালা, কতটা কাজ করতে হয়। তবে এটা হয়তো বাইরের মানুষ একেবারেই বুঝে না, যাকেই বোঝাতে যায় না কেন সবাই বলবে যে কি এমন কাজ, কোনো কাজই তো নেই। তবে যে যার সংসারের কাজ করে সেই কিন্তু বোঝে যে একটা সংসারে কতটা কাজ থাকে, কতটা পরিশ্রম করতে হয়। তবে মানুষকে বোঝানোর ক্ষমতা কিন্তু এই পৃথিবীতে কারোই হয়নি, আর হয়তো ভবিষ্যতেও হবে না। তবে যাই হোক, নিজের সংসারের কাজগুলো এইভাবে করতেই হবে, লোকে যে যাই বলুক না কেন। তো ওইদিকে কিন্তু আয়রনটাকে জায়গা মতো রেখে দিয়েছিলাম। আর তারপরে এই যে অনেকগুলো কাপড় কিন্তু বের হয়েছিল, তো সমস্ত কাপড় কিন্তু আমি ভিজে রেখেছিলাম। আর এখন কিন্তু সমস্ত কিছু ভালো করে কেচে দিয়েছি। আর কেচে দিয়ে এই যে ছাদে নিয়ে এসেছি এখন কাপড়গুলো শুকোতে দিতে। তবে এত পরিমাণে রোদ, কি বলবো, রোদের জন্য কোনো কমতি নেই, একেবারে থাকাই যাচ্ছিল না ছাদে। তো যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে, রোদ হোক আর বৃষ্টি হোক আর ঝড় হোক, যাই হোক না কেন। তো আমাদের কাজ কিন্তু আমাদেরকে করতেই হবে, কারণ খেতে গেলে, সংসারে থাকতে গেলে অবশ্যই প্রত্যেকটা কাজই কিন্তু করতেই হয়।
তাও আবার সময়ের মধ্যেই করতে হয়, একটু এলোমেলো হলে কিন্তু হবে না, তখন কিন্তু আবার আমারই ভালো লাগে না। আমি কিন্তু সময়ের কাজ সময়ে করতে অনেক বেশি ভালোবাসি, তো সেই জন্য কিন্তু ওইদিকে আমি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। আর তার সাথে আমি একসাথে কিন্তু গোসল করে নিয়েছি। আর এই যে তারপরে কিন্তু হাজবেন্ড এদিকে বাজার করে নিয়ে এসেছিল, তো আজকে নিয়ে এসেছে কই মাছ, তো সেটাই আজকে রান্না হবে। তবে বেশি কিছু আর রান্না করব না, কারণ সকালের দিকে ডিমের ঝোল করেছিলাম আর তার সাথে রাইসটা তো করাই আছে। তো এখন শুধু এই যে রান্নাটা করে নেব। তো এখানে কিন্তু কই মাছ নিয়ে এসেছিল। তবে এই যে ছোট মাছগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি, তবে এগুলো কাটতে কিন্তু অনেকটাই কষ্ট। তো যাই হোক, যে জিনিসে বেশি কষ্ট হয় সেই জিনিসটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়, তো এটাই কিছু করার নেই। তবে যে জিনিসটাতে বেশি কষ্ট সেই জিনিসটা কিন্তু ততই বেশি টেস্টি হয়, তাই না বন্ধুরা? আমরা যে এই যে ইউটিউবে এত পরিমাণে কষ্ট করে যাচ্ছি, সবাই কিন্তু অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, অনেকটা আশা নিয়েই কিন্তু সবাই কাজ করে যাচ্ছে যে একদিন অবশ্যই সফল হবে। তবে আমি বলবো কষ্টের ফল কিন্তু অবশ্যই একদিন পাবে, সবাই পাবে, সবার লক্ষ্য অবশ্যই পূরণ হবে, কারণ কষ্টের ফল কিন্তু কখনোই বৃথা যায় না, অবশ্যই একদিন না একদিন সবাই সাকসেস হবে। তবে এটা কিন্তু আমি অবশ্যই সবসময় মনে করি যে কষ্টের ফল একদিন ইনশাল্লাহ সবাই পাবে, সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তবে বললামই খুব একটা কিন্তু এখন রান্না করিনি, কারণ সকালে একটা রান্না করেছিলাম, আর এই গরমের মধ্যে রান্না করতে ইচ্ছে করে না, তবে কিছু করার নেই, খেতে গেলে রান্নাটা কিন্তু করতেই হবে। তো ওদিকে কিন্তু আমার কই মাছের হালকা একটু ঝোল করেছিলাম, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল। তারপরে এই যে আবির কিন্তু স্কুল থেকেও চলে এসেছে, আর এসে তারপরে এই যে আমার ছোট্ট পরিবারের নতুন সদস্যদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার পরিবারের নতুন সদস্য, 5 জন নতুন সদস্য এসেছে আমার পরিবারে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এতদিন পর্যন্ত সবাই জানতে আমাদের পরিবারে শুধুমাত্র 3 জন মানুষ আছে। তবে এই যে 3 জন ছাড়াও কিন্তু আমার পরিবারে আরও অনেকগুলি সদস্য আছে, তবে এদের সাথে কোনোদিনও পরিচয় করানো হয়নি। তবে আজকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি, কারণ যেহেতু নতুন সদস্য এসেছে সেজন্য একটু পরিচয় করিয়ে দিচ্ছিলাম। তবে এদিকে কিন্তু আমার 7 জন সদস্য আছে, আর তার সাথে এই যে নতুন 5 জন কিন্তু অ্যাড হয়েছে। তো এই হলো আমার পরিবারের সদস্য। তো এখন কিন্তু আমাদের অনেকগুলো সদস্য হয়ে গেছে আমার পরিবারে, তো সবটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই নতুন সদস্যগুলোকে কার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আর আবির এগুলোকে এত বেশি ভালোবাসে কি বলবো, সারাটা দিন যেন ওদের সাথে খেলা করে। তবে যেহেতু ওর আজকে থেকে স্কুল শুরু, তো সেই জন্য আজকে কিন্তু খুব একটা ওদেরকে সময় দিতে পারেনি, তবে আবির ওদেরকে অনেক বেশি ভালোবাসে। তো আজকে কিন্তু আমার নতুন সদস্যগুলোকে একটু পরিচয় করিয়ে দিলাম, তো আশা করছি সবার কাছে ভালো লাগবে, আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার এই নতুন পরিবারের সদস্যগুলো কেমন হয়েছে। তবে ওখানে কিন্তু 3টা ছাগল বাচ্চা দিয়েছিল, 5টা, তো সেটা একটু শেয়ার করেছি। 6টা দিয়েছিল, তবে একটা নষ্ট হয়ে গেছে। তবে এই যে 5টা কিন্তু খুবই ভালো আছে, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, সেই জন্য একটু শেয়ার করেছি। তো খাওয়া দাওয়া করে কিন্তু আবির বলছিল যে একটু আম খাবে, তো সেজন্য এখন এই যে আমটা কেটে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।